আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন আমাদের মাঠের আমাদের ক্ষেতের পাট শাক। তো আমার কাকি যে পাট শাকগুলো তুলে আনছে, তো আমাদের বাড়ি থেকে ক্ষেতটা অনেক দূরে। তো যাই হোক, পাটের শিরাগুলো এখন বেছে নেব। দেখেন কত বড় বড় পাটের পাতা। তো আমি, আমার কাকি, আমার মা বাঁচতেছে। তো তারা ক্যামেরার সামনে আসবে না, তাই তাদের আনি নেই। তো এই পাট শাক দিয়ে একটা কাহিনী আছে। তো আজকে আমি বলি। তো আমার বাবার বাড়ি যখন আমার দেবরকে নিয়ে বেড়াইতে আসছিলাম, তো এক সপ্তাহ বেড়াইছি। তো তখন এক সপ্তাহ নতুন আত্মীয় বাড়ি বেড়াইতে যখন আসছে আমার মা বাবার পুত্রে, তো যাই হোক ভালো মন্দ অনেক কিছুই খাওয়াইছি। তো সাথে একদিনকে খাবারের সাথে পাট শাক দিছিলাম। তো এটা কিন্তু আমার দেবর মনে রাখছে। তো বাড়িতে যখন গেছি তখন জিজ্ঞেস করছে, তোমার মা হয় তোমাকে কী খেতে দিচ্ছে, আমার শাশুড়ি। তখন বলতে আছে পাত শাক আর ভাত খাইছি। তখন আমি শুনে হাসে দিছি যে পাত শাক কারে কয়। কয় আমি আর তালাশ করে পাইতেছি না যে পাত শাক কারে কয়। তো তখন হিসাব করলাম যে যেহেতু আমরা সকালবেলা চলে আসবো, তো তখন মা পাট শাক ভাজি করছিল আর দুই তিন পদের আইটেম ছিল। তো তখন বলতেছে যে পাত শাক আর এই ভাত খাইছি। তো তখন আমার খেয়াল হলো, তখন আমি বললাম যে তো তুমি কি শুধু পাট শাকই খাইছো, অন্য কিছু খাও নাই? অন্য কিছু খাইছি, মাছ গোছ সবই খাইছি, কিন্তু সাথে পাত শাক পাত শাক ছিল। আমি ওটাকে পাট শাক বলে। কয় না না, ওটা পাত শাক। আমি কে নাম তুমি দেছো কে? আমি ওই শাকটা আমার তোমার ওটা পছন্দ না, তাই আমি পাত শাক বলি। তো যাই হোক, তো তখন আমার অনেক হাসি পেয়েছিল যে পাট শাকের উচ্চারণ পাত শাক হবে, তা বলছে পাত শাক। তো বাড়ির সবাই কিন্তু যারা বসা ছিল সবাই হাসে দিচ্ছে আর কথা শুনে। তো এখন আমি পাট শাক কিন্তু ধুয়ে দেখেন কুটে আনছি। তো এরপর আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিছি। তো পাট শাকটা কিন্তু আপনার করছি, একটু কুচাই নিছি। কুচাই না নিলে কিন্তু ভালো লাগে না দেখতে। পাট শাকের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আমি পাট শাকগুলো দিয়ে দেবো। তো পাট শাক ভাজি কিন্তু অনেক মজা, খেতেও ভালো লাগে, কারণ শাক যেহেতু। তো আমাদের গ্রামের মানুষের কিন্তু পাট শাকটা কিন্তু কিনে খেতে হয় না, তো সবারই খেতে হয়। সবাই ক্ষেত থেকে তুলে আনে। তো ক্ষেতের জিনিসটা কিন্তু খেতেও টাটকা জিনিস, খেতেও ভালো লাগে। আর হাট বাজারে তো শহরে কিনে খেতে হয়। তো দেখেন পাট শাকের ভাজিটা কিন্তু আমার হয়ে আসছে। তো শাকটা কিন্তু দেখেন কত সুন্দর, পুরা সবুজ কালার রয়েছে। তো অনেকে পাট শাক ভাজি করে, পাট শাকটা কিন্তু হলুদ কালার হয়ে যায়, কিন্তু আসলে হলুদ কালার সেটা কিন্তু স্বাদ লাগে না। তো দেখেন আমার পাট শাক কিন্তু পুরো সবুজ কালার রয়েছে। তো শাক বলতে সবুজ কালার থাকলে সেই জিনিসটা কিন্তু খাইতেও ভালো লাগে। তো আমি কিন্তু মরিচটা একটু বেশি দিচ্ছি, কারণ শাক ভাজিতে একটু মরিচ বেশি দিতে হয়। তো আমি আর 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। তো দেখবো যে পাট শাকটা কি সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম যে না, পাট শাকটা সিদ্ধই হয়ে গেছে। তো খেতে কিন্তু অনেক মজা। তো দেখেন পাট শাকটা কিন্তু কোনো পানি নাই, ঝরঝরা হয়েছে পুরো। অনেকে আছে কিন্তু পাট শাক কুচিয়ে সেটা থেকে ধয় না, ভাবে কি এটা ভিজতে ভিজতে হয়ে যাবে, কিন্তু আসলে না, পাট শাক ধুয়ে খেতে হয়। তো পাট শাক ভাজি সবুজ কালার হয়ে, সবুজ কালার ভাজির সাথে যদি এরকম মুড়ি হয় শাকের সাথে, তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মুড়িটা কিন্তু আমাদের হাতের ভাজা। তো ভাজা মুড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে, নিজের হাতের ভাজা মুড়ি দিয়ে পাট শাক খেতে। তো যেরকম মুড়িটা যেরকম স্বাদ হয়েছে, ঘ্রাণ, পাট শাকটাও ভাজি অনেক মজা হয়েছে, খেতে কিন্তু অনেক ভালোই লাগছে। তো পাট শাক দিয়ে মুড়ি দিয়ে আপনারা খাই দেখবেন আপুরা কেমন লাগে। তো আমি পাট শাক দিয়ে মুড়ি দিয়ে খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তো যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম পাট শাক ভাজি দিয়ে মুড়ি খেতে পারেন। তো সবাই তো আর হাতের মুড়ি খায় না, মেশিনে মুড়ি ভাজে। তো আমাদের কিন্তু গ্রামে আমরা হাতে মুড়ি ভাজিয়েই খাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।